হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম নেককার নারী তার পরিচয় দিতে গিয়ে আল মারআতুস সালিহা, তো নেককার নারী আল্লাহর নবী বলেছেন কয়েকটা পরিচয়। ইদা নাযারা ইলাইহা সাররাতহু, পবিত্র নারী সে, নেককার নারী, সালিহা। আল্লাহর নবী বলেন স্বামী যখন তাকায়, যেই স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয়, অর্থাৎ হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায়। কেমন আছো জিজ্ঞাসা করছে, কির বালা, কথার হওয়া দিয়ে কলজা ঠান্ডা, কথা বুঝেন নাই? এইটা ঠিক না, এইটা কি না, উচিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী নেককার নারী, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী বেচারা যখন তাকায় সে তাকে আনন্দিত করে, খুশি করে দেয়, খুশি করে দেয়। অটো ড্রাইভারের লগে কথা কয় কি সুন্দরে, সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে খুব যত্ন নিয়া মাখরাজ সহ, কিন্তু স্বামী বেচারার সাথে কথা বলে মনে যেন ঝাড়ু দিয়ে ফিরতে আসে, বুঝাই যায় যে কাজ্যা করে। আশ্চর্য বদ আখলাক সে নারীর উপরে আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়। 2 নাম্বার, ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহা, স্বামী যখন আড়ালে থাকে, ঘরের বাহিরে থাকে, আল্লাহর নবী বলেন যে তার নিজের লজ্জা, পর্দা, ইজ্জত, সতীত্বের হেফাজত করে, সে নারী নেককার নারী, সে নারী নেককার। স্বামী শহরে থাকুক, কর্মস্থলে যাক, ব্যবসার কাজে যাক, দোকানে যাক, অথবা বিদেশেই থাকুক, তাও আল্লাহর নবী বলেন ওই নারী পবিত্রা নারী, চরিত্রবান নারী, স্বামীর অবর্তমানে যে তার নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের সতীত্ব, পর্দা হেফাজত করে। হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে, স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো স্বামী পুরুষ কান্নাকাটিও করে, বলে, আফসুস করে, পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে, এই বেটি এখন আমারে দেখতে পারে। হায় বোকা মহিলা, তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা, হেতো তো বেড়ায়, এটা তো আর ভাবতন না, তো এইটাও তো তোমার এমনই হবে, তোমার জন্য তো সেও এমনই হবে। যদি মনে করো এই পুরুষ ভালো না, তোমার স্বামী, এবার কয়দিন পরে তোমার লাগে ভালো হবে না। আপন হালাল যেই স্বামী সেই যদি ভালো না হয়, তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা আশ্চর্য। আমি একটু খোলামেলা বললাম আর কি, সাহস করে বললাম। আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে, তাকে পছন্দ হয় না, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। 26 বছর বেচারা বিদেশ, 12 বছর বেচারা বিদেশ, 5 বছর স্বামী বেচারা বিদেশ। বেটা, তোমার মতো স্ত্রীর জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ কইরা আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই, সব চাইরা মা হারা, বাবা হারা, স্ত্রী হারা, সন্তান হারা, এরপরে বিদেশ থাকে, কলজার মধ্যে পাথর বাইন্দা। রাতে ঠিক মতো খাওয়া নাই, দিনে ঠিক মতো বিশ্রাম নাই, নিজের খানা নিজে খাইতে হয়, নিজের রান্না নিজে রাঁধতে হয়, নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে হয়, নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয়। তো এত কষ্ট করার পর একজন নারী, একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায়, কথা বলে, ঘুরে, অশ্লীল কোনো কাজ করে, জিনা, ব্যভিচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী, তাহলে তার চাইতে অসভ্য, এর চাইতে বেহায়া
নির্লজ্জা নারী আর কে হইতে পারে? এই মহিলার চাইতে তো রাস্তার জানোয়ার অনেক ভালো।